This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় হিংসা নিয়ে শতপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনে। কাল রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। 18 এপ্রিল যাবে মালদার বৈষ্ণবনগরে এবং কথা বলবেন বৈষ্ণবনগরের শিবিরে আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের গৃহহীনদের সঙ্গে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়ের সঙ্গে আরো একবার কথা বলি এবং জ্যোতির্ময় থেকে এই বিষয়ে ডিটেলসটা জানবো। জ্যোতির্ময়, তাদের কি কি কর্মসূচি রয়েছে? দেখো, যে হিংসার ঘটনা ঘটেছে সেই হিংসার ঘটনায় বহু মানুষ, বিশেষত মহিলারা, তারা নির্যাতিতা হয়েছেন, তারা হেনস্থা হয়েছেন এবং সেই কারণের জন্যই ন্যাশনাল কমিশন ফর উইমেন্স তারা এই মুর্শিদাবাদের ঘটনায় সুমোটো কগনিজেন্স নিয়েছে। যিনি চেয়ারপারসন, তিনি নিজে এই অ্যাফেক্টেড এরিয়াগুলোতে তিনি নিজে ঘুরবেন। একটি টিম গঠন করা হয়েছে, যে টিমকে তারা বলছেন একটি তদন্ত কমিটি, এবং সেই টিমের সদস্যরা তারা যাবেন, উপদ্রুত এলাকাগুলোয় ঘুরে দেখবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যারা ভিকটিম ফ্যামিলি রয়েছেন, বিশেষত এক্ষেত্রে যারা হেনস্থার শিকার হয়েছেন যে সমস্ত মহিলারা, তাদের সঙ্গে কথা বলবেন যে তাদের অভিজ্ঞতা কী বা এক্ষেত্রে হামলাকারী কারা। দ্বিতীয় পার্টে তারা যাবেন, ডিএমের সঙ্গে বৈঠক করবেন এবং তার পাশাপাশি পুলিশ সুপারিনটেন্ডেন্টের সঙ্গে বৈঠক করবেন। পুলিশ প্রশাসন এক্ষেত্রে যে পদক্ষেপ করেছে সেই পদক্ষেপ আদৌ যথোচিত কিনা সেই বিষয়টিও বিচার করবে এক্ষেত্রে এনসিডাব্লিউ, এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা একটি রিপোর্ট তৈরি করবে। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি, সেই রিপোর্ট আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং তার পাশাপাশি রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হতে পারে, অর্থাৎ অত্যন্ত তাৎপর্য। একদম জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। অর্চনাদি, বাংলায় হিংসা নিয়ে শতপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের, আগামীকাল তারা রাজ্যে আসছে, কি প্রক্রিয়া রয়েছে, আগামীকাল কি কি কর্মসূচি রয়েছে, তাদের যদি একটু ডিটেইলসে জানাতে পারেন। দেখুন, যেভাবে নারকীয়ভাবে একটা শ্রেণীর একটা ধর্ম সমাজ মেয়েদের ওপরে অত্যাচার হয়েছে, মানে অবালবৃদ্ধ বনিতা যেভাবে তাদের ঘর বাড়ি ধ্বংস, সম্পত্তি লুটপাট, তাদের শ্লীলতাহানি থেকে তাদের মডেস্টি অফেন্স করা, যে ভয়, যে ভীতির ভেতর দিয়ে নিজের রাজ্যে নিজের ঘরে থেকে তারা বিতাড়িত হয়ে আজকে প্রাণের জন্য, নিজের ধর্ম রক্ষার জন্য অন্য জায়গায় এসে আশ্রয় নিয়েছে। রাষ্ট্রীয় মহিলা আয়োগ সব সময় এই রকম ধরনের অত্যাচার এবং অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমরা শতপ্রণোদিত নিজেরা মামলা করে, শুধু আমি নই, আমি মেম্বার, আমার চেয়ারপারসনও আসবেন, পুরো টিম এনসিডাব্লিউর আসবে। প্রত্যেকটি জায়গায় যে কটি মহিলার ওপর অত্যাচার হয়েছে, যে কটি ফ্যামিলি ডিসপ্লেস হয়েছে, যে কজনের সম্পত্তির থেকে, দোকান থেকে, রোজগার থেকে পেটের ভাত তোড়ফোড় করে তারা মনে করছে তাদের বিতাড়িত করবে। বেশ, ভারতবর্ষের একটা রাজ্য, তারা মনে করে যে ভারতে তাদের যে অধিকার, যে আইন মহিলাদের, সেটা সুরক্ষিত রাখার জন্য মহিলা আয়োগ করবে। এবং আমরা কাল যাচ্ছি মালদা যেখানে ডিসপ্লেস আছে সেখানেও যাব। বেশ, বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম অর্চনা মজুমদারের সঙ্গে। এদিকে অশান্তির আবহে ধুলিয়ানে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। আজ ভোরে ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন লাগে। এটা নিছকই দুর্ঘটনা, এর মধ্যে সাম্প্রদায়িক কোনো বিষয় নেই, দাবি জঙ্গিপুর পুলিশ জেলার এসপি। ফের নতুন করে হিংসা ধুলিয়ানের 5 নম্বর ওয়ার্ডে কসমেটিকের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেখানে দাবি করা হচ্ছে যে এই মেন গেটের থেকেই আগুন লাগানো হয়েছিল, কারণ ধোঁয়া এখান থেকেই বের হয় এবং এখান থেকেই আগুন জ্বলতে শুরু করে। এরপর স্থানীয়রা আগুন নেভানোর কাজ করে। এলাকার মানুষজন চাইছে শান্তি ফিরে আসুক দ্রুত। যে হিংসার ঘটনা, একের পর এক হিংসার ঘটনা ঘটছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এই দোকানের মালিক। এই যে দোকান, সেই দোকানটি হচ্ছে এখানকার যিনি ধুলিয়ান পৌরসভা রয়েছে তার ভাইস চেয়ারম্যান, তার দাদার দোকান, এবং সেই দোকানেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। তাকে সকালে ফোন করে জানানো হয় যে তাদের দোকানে আগুন লেগেছে এবং স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত দেয়, কিন্তু ততক্ষণে প্রায় যে দোকানের সামগ্রী ছিল সেসব পুড়ে প্রায় ছাই হয়ে গেছে এবং এই নিয়ে একের পর এক হিংসার ঘটনা আবার সামনে আসছে। কোথাও স্বাভাবিকের পথে ফিরতে আবার কোথাও যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে এই সমস্ত হিংসার ঘটনা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, টিভি 9 বাংলা। সকালবেলা আমাকে ফোন করেছিল যে আপনার দোকানে আগুন লেগে গেছে। এসে দেখলাম যে আগুন জ্বলছে, সব পুরো নষ্ট হয়ে গেছে। কি আগুন লাগিয়ে দিয়েছে? না, ওটা তো জানা নাই যে এটা শর্ট সার্কিট থেকে হয়নি। শর্ট সার্কিট? না, শর্ট সার্কিট থেকে হয়নি। শর্ট সার্কিট থেকে হয়নি।
এটার জন্য যে কোনো ভাবে জ্বালিয়ে দিই। হ্যাঁ যে কোনো ভাবে জ্বালিয়েছে। তল দিয়ে আগুন লাগায়, এই সাইড থেকে আগুনটা লাগানো হয়েছে, সেটা আমরা যত সন্দেহ করছি আমরা কি তল দিয়ে আগুনটা লাগানো হয়েছে, কারণ শহরটা যে হলে গেলে ওই পুরো এই এরিয়াটা পুড়বে, সে এই নিচ থেকে কিন্তু আগুনটা উঠেছে। আগুনটা ওই দিক থেকে নাই, ওই দরজা নাই, এই দরজার মুখ থেকে আগুনটা উঠছে। হ্যাঁ, এই দরজা আমরা খুলে দেখছি, এই মুখে দরজা আগুন লাগাচ্ছে। আমরা যে আতঙ্কিত হয়ে আছি, আমরা সারা যে 5 দিন ধরে আমরা ঘুমাতে পারছি না, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না কি এখন পর্যন্ত আমাদের প্রশাসন আছে অত নাই, আমরা বুঝতে পারছি না। গতকাল রাতে 22 জন গ্রেফতার হয়েছে। এই যে এখনো পর্যন্ত টোটাল গ্রেফতার কত আছে? 251 প্লাস 22। অনেক গুজব ছড়াচ্ছিল, ওটা সেটা হচ্ছে একটা 5 নম্বর ওয়ার্ডে একটা দোকানে আগুন ধরা গেছে। ওটা আমরা যেটা পেয়েছি ইট ইজ অ্যাক্সিডেন্টাল ইন নেচার। ওখানে আমাদের পুলিশ পিকেটও ছিল, কাছাকাছি প্যারামিলিটারি ফোর্স ছিল, তো ইট ইজ ইনকারেক্ট, সম্পূর্ণ গুজব আছে। ওটা কোনো মহল থেকে এরকম প্রচার করা চলছে, অ্যাটাক হয়েছে, নতুন ভায়োলেন্স, এসব কিছু নেই, কোনো ইনসিডেন্ট হয়নি। মুর্শিদাবাদে হিংসা, আতঙ্কে বন্ধ স্কুল, ধ্বংসলীলা শামশেরগঞ্জে পুড়েছে মিড ডে মিলের থালা, ইউনিফর্ম, ছেঁড়া হয়েছে বইপত্র। দেখাবো আপনাদেরকে শামশেরগঞ্জের একাধিক বিপর্যস্ত গ্রামে বিপন্ন শৈশব। উপদ্রুত এলাকায় প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়গুলিতে অলিখিত নির্দেশিকা অনুযায়ী বন্ধ। স্কুলে যেতে পারছে না পড়ুয়ারা, চোখে জল, মন খারাপ নিয়ে পড়ুয়াদের দিন কাটছে। গত শুক্রবার থেকে জাফরাবাদ, বেদবোনা সহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতী তাণ্ডব চলেছে। ভাঙচুর করা হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট চালানো হয়েছে। সোমবার, মঙ্গলবার সরকারি ছুটি ছিল, স্বাভাবিকভাবেই স্কুল বন্ধ ছিল, কিন্তু বুধবার থেকে খুলেছে রাজ্যের বিভিন্ন অংশে স্কুল। কিন্তু স্কুল বন্ধ এখনও এই উপদ্রুত এলাকায়। যদি স্কুল চালুও থাকতো তাহলে ছোট ছোট শিশুরা স্কুলে যেত কী করে? কারণ তাদের ইউনিফর্মই তো নেই, তাদের বই খাতা নেই, তাদের যাবতীয় পড়াশোনার সামগ্রী পুড়িয়ে দেওয়া হয়েছে। শৈশব জীবন এখন বিপন্নের মুখে এই বেদবোনা, জাফরাবাদ সহ বিভিন্ন অংশে। স্কুল কি ছুটি? তাহলে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মাসির বাড়ি যাচ্ছি। বইপত্র আছে না বইপত্র নষ্ট করে দিয়েছে? নষ্ট করে দিয়েছি। বইপত্র নষ্ট করে দিয়েছে? জামা কাপড় নষ্ট করে দিয়েছে? কিছু স্কুলে নিয়ে যাওয়ার মতো কিছু নেই? না। তাহলে পড়াশোনা করবে কি করে? কি করে করব? যে মন খারাপ, স্কুলে যেতে পারছো না? হ্যাঁ, লাগছে মন খারাপ। স্কুলে পড়তে চাই। পড়তে চাও? বইপত্র আছে না নষ্ট করে দিয়েছে? নষ্ট করে দিয়েছি। নষ্ট করে দিয়েছে? স্কুলে যেতে ইচ্ছা করে তো? হ্যাঁ। স্কুলের জামা কাপড় আছে না নষ্ট করে দিয়েছে? নেই। আপাতত আমার বোনের বাড়ি যাবো আয়রন। এই বেদবোনা গ্রাম এখন ছেড়ে চলে যাচ্ছে না আপাতত? এখনকার মতো যাচ্ছি। মেয়েদের যে স্কুলে পাঠানো যাচ্ছে না, কষ্ট হচ্ছে না? তো হবে না, একটা বাড়ি ঘর ছেড়ে চলে যাই অন্য দেশ, হবে না? স্বাধীনতা হয় না, কিছু না। এখনো কি আতঙ্ক লাগছে? আতঙ্ক, বাড়িতে ঘুমাতে পারছি না, তো কিছুই নাই বাড়িতে। তাই সব নিয়ে আমার যেটুকু রয়েছে সেটুকু নিয়ে চলে যাচ্ছে। নিয়ে যাচ্ছি, ওই জন্যে।